নমস্কার বন্ধুরা, হনুমানজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মানুষটা আপনার কাল হয়ে এসেছে, বাড়িটিকে শ্মশানে পরিণত করবে। সিংহ রাশি 5, 6, 7 আর 8ই মে 2024। এর ছায়াও আপনার জন্য খুবই বিপজ্জনক হবে। দেখুন, সিংহ রাশি জাতক জাতিকাদের 5 থেকে 8ই মে 2024 এই দিনগুলি আপনাদের কেমন কাটবে, আপনারা এই দিনগুলিতে কেমন উপকারিতা পাবেন, এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন, স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে, কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। হনুমানজির সত্যিকারের ভক্তরা কমেন্ট বাক্সে জয় হনুমান অবশ্যই লিখবেন, এতে আপনারা হনুমানজির আশীর্বাদ পাবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের 5 থেকে 8ই মে 2024 এই দিনগুলিতে আপনাদের ব্যয় বাড়তে পারে। দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। অতিথি সেবায় শান্তি লাভ পাবেন। শত্রু ভয় বাড়তে পারে। চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে। কর্মস্থানে সম্মান বাড়তে পারে। পিতার জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। বাড়তি খরচ হতেও পারে। প্রিয়জনের জন্য আপনার মনে কষ্ট বৃদ্ধি। প্রবাসী বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহারের জন্য আপনি সুনাম পাবেন। চাকরির স্থানে কিছু পরিবর্তন আসতে পারে। স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে বা অশান্তি হতে পারে। বাড়িতে চুরির সম্ভাবনা থাকবে, সাবধান থাকুন। শারীরিক কষ্টের কারণে কাজের প্রতি অনীহা আসতে পারে। সন্তানের জন্য সুখ বাড়তে পারে। পিতার চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে। সম্পত্তি নিয়ে সুরাহা হওয়ার সম্ভাবনাও রয়েছে। ব্যবসায় অশান্তি হতে পারে। দূরে বাসরত কোনো আত্মীয়র খবর পাবেন আপনি। প্রেমে অশান্তি বৃদ্ধি পেতে পারে। পেটের সমস্যায় ভোগান্তি রয়েছে। নিজের লক্ষ্যে স্থির করুন, লাভবান হতে পারবেন। কোনো দুশ্চিন্তা দিনগুলিতে আপনাকে তাড়িয়ে বেড়াবে। আপনার শক্তি সক্রিয় থাকবে এই দিনগুলিতে এবং আপনার অমীমাংসিত কাজ শেষ করার জন্য এই সময়কে ব্যবহার করা উচিত। আপনি এই দিনগুলিতে ভালো অর্থ উপার্জন করবেন, কিন্তু মূল্য বৃদ্ধির ফলে আপনার সঞ্চয় করা কঠিন হবে। সদস্যদের সাথে সামাজিক জমায়েত প্রত্যেককে ভালো মেজাজে রাখবে। মূল্যবান জিনিসের মতো আপনার প্রেম জীবন সতেজ হয়ে তুলবে। আপনার রসালো বোধ আপনার শ্রেষ্ঠ হতে পারে। আপনার স্বামী আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারেন, যা সত্যি বিস্ময়কর কিছু হবে এই দিনগুলিতে এবং শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে। আপনার ঘরের কোনো সদস্য আপনার প্রেমের সাথে কোনো সমস্যার কথা বলতে পারেন। আপনার তাকে সঠিক পরামর্শ দেওয়া উচিত। এছাড়াও আপনার মূল্যবান জিনিসের বিশেষ যত্ন নিন। অযত্নে ফলাফল করা আপনার আইটেম চুরি বা অপসারণগুলি চেষ্টা করতে পারে। বন্ধু বান্ধবদের সাথে ক্রিয়াকলাপ অবস্থান করতে হবে, কিন্তু সক্রিয় খরচ করার জন্য এগিয়ে যাবেন। অন্যথায় খালি পকেটে আপনাকে বাড়ি ফিরতে হবে। আপনি আপনার ভালোবাসার সাথে একটি নতুন বিস্ময়কর দিক দেখতে পাবেন। আগের পরের থাকা পুরনো জিনিসটা আপনাকে না চাইলেও আপনার কোনো কথা আপনাকে মনে করিয়ে দিতে পারে, আর আপনি দুঃখের সাথে পুরো দিনগুলি একা কাটাতে পারেন। আপনি জানতে পারবেন যে কেন মহিলা স্বর্গে পরিণত হয়। পরিবার থেকে ব্যবসায়ী নেটিভরা তাদের বাসস্থানগুলি খুব প্রিয়ভাবে মিস করবে। এক্ষেত্রে আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার মনকে আপনার আপন করার জন্য কথা বলতে পারেন। আত্মবিকাশের প্রকল্পগুলি একের
আগের থেকে আপনাকে পুরস্কৃত করবে। আপনার সম্পর্কে ভালো এবং প্রত্যয়ী উপায় আপনার নিজেই করবেন। আপনার পরিচিত মানুষদের মাধ্যমে তৈরির নতুন পথ বের করতে হবে। বিবাহযোগ্যদের জন্য বৈবাহিক বন্ধন রয়েছে। আপনার প্রেমিকার জন্য দিনগুলি উজ্জ্বলতর হাসি দিয়ে উজ্জ্বল করে দেখুন। আনন্দদায়ক সফর সন্তোষজনক হবে। আপনার স্ত্রীর প্রারম্ভিক পর্যায়ে প্রেম ও রোমান্সের রিমান্ড বোতাম টিপবে। আপনি আপনার সাথে আপনার বন্ধুদের সাথে অনলাইনে একটি দেখতে পাবেন এবং অভিজ্ঞতাটি উপভোগ করতে পারেন। কুসঙ্গ থেকে সাবধান থাকুন, লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে। সন্তানের কোনো ভালো কাজের জন্য আপনার গর্ববোধ হবে। ব্যবসায় সমস্যা বাড়তে পারে, বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতেও পারে। বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে। ব্যবসায় ঝুঁকি থাকলেও লাভ বাড়বে। যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য ভ্রমণ বন্ধ হতে পারে। খারাপ কথা বলার জন্য অনুশোচনা হবে। জ্যোতিষ চর্চা থেকে আয় হতে পারে। বিলাসিতা বৃদ্ধির জন্য বাড়িতে বিবাদ বাঁধবে। ব্যবসার জন্য নতুন পরিকল্পনা করতে পারেন। রক্তচাপের ব্যাপারে একটু সাবধান থাকুন। অশান্তি থেকে দূরে থাকুন। ব্যয় বাড়তে পারে। ব্যবসার জন্য উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আপনার আলোচনা করতে পারেন। প্রেমের জন্য বাড়িতে বিবাদ হয়ে যেতে পারে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় বাড়তি লাভ হতেও পারে। প্রিয়জনের কাছ থেকে আপনি আঘাত পেতে পারেন। বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় হতে পারে। দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনাও হতে পারে। এই দিনগুলিতে যে কোনো স্থান থেকে অর্থকম হতে পারে। শরীরে কষ্ট বৃদ্ধি পেতেও পারে। কারো দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে দিনগুলিতে। বাড়তি খরচের জন্য চাপ বাড়তে পারে আপনার। সকাল থেকে বাতের যন্ত্রণা বাড়তে পারে। কাজের ব্যাপারে খুব ভালো যোগাযোগ হতে পারে। পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না। দাম্পত্য জীবন সুখে কাটবে। ব্যবসায় একটু চাপ বাড়তে পারে। বুদ্ধির ভুলে কাজে ত্রুটি হতে পারে। মায়ের সঙ্গে বিবাদ ও আপনার মনে কষ্ট বাড়বে এই দিনগুলিতে। প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন, তবে চিন্তাও বাড়বে। পিতার সঙ্গে আলোচনায় আপনি লাভবান হবেন। আপনার পছন্দমতো কাজ পেয়ে যেতেও পারেন। ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে। বন্ধু স্থানীয় কারো কাছ থেকে উপকার পেতে পারেন। অতিরিক্ত লোভ আপনাকে ডোবাতে পারে। চিকিৎসার খরচ বাড়তে পারে। সঙ্গীতের সাফল্য পেতে পারেন। সংসারে ব্যয় বৃদ্ধি পাবে। কাউকে কুকথা বলার অনুতাপ হতেও পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। প্রিয়জন সম্পর্কে কোনো খারাপ খবর বাড়িতে আসতে পারে। বৃথা ভ্রমণ হতে পারে। সামাজিক কাজের দায়িত্বও বাড়তে পারে। আপনার কোনো কারণে সম্মান নষ্ট হয়ে যেতে পারে। সন্তানের ব্যবহারে মনে আঘাত পেতে পারেন। সেবামূলক কাজে শান্তি লাভ হবে। কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে আপনাকে। সামাজিক সম্মান পাবেন। একাধিক পথে আয় বাড়তে পারে। একটু সাবধানে চলাফেরা করুন। বিপদের যোগ রয়েছে। কোনো একটি কাজ নিয়ে আপনাকে ব্যস্ত হতে হবে। শিল্পীদের জন্য ভালো সময়। রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে। পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে। ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে। ভ্রমণে না যাওয়াই ভালো হবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।